Dear learners, today I will take class on transformation of sentence. Firstly, I will give the definition of transformation of sentence. Transformation of sentence is a system to turn one sentence into another sentence without change of meaning. Transformation of sentence is a system to turn one sentence into another sentence without change of meaning. অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে একটি সিস্টেমের নাম, একটি প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সে রূপান্তর করা হয়, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। অর্থের কোনো পরিবর্তন হবে না। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ, হি ইজ আ গুড বয়, কি লিখেছি বলো তো? অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি লিখেছি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি লিখেছি বলো? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি লিখেছি স্টুডেন্ট? তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো স্টুডেন্ট, কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি। এখানে লেখা আছে হি ইজ আ গুড বয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি লেখা আছে বলো? স্যার দেখতে পাচ্ছি না, কিভাবে বলবো? বলছি হি ইজ আ গুড বয়, লেখাটা কি দেখতে পাচ্ছ? না স্যার, না স্যার, পাচ্ছি না। না স্যার, না স্যার, পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছ? না স্যার, স্যার স্ক্রিনশট তো হচ্ছে না, নেটে প্রবলেম মনে হয়। ফয়সাল ভাই, অনেক প্রবলেম করতেছে নেটটা। দেখা যাচ্ছে না, আর দেখা যায় না। ওকে ওকে, ওয়েট করো, দাঁড়াও। স্টুডেন্ট, এখন দেখেছো? হ্যাঁ স্যার, এখন দেখা যায়। জি স্যার, এখন দেখা যায়। ওকে, এই যে হি ইজ আ গুড বয়, কি লেখা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলো? হি ইজ আ গুড বয়, একজন ভালো He ছেলে। is not a bad boy. নেগেটিভ কি হবে বলো? He is not a He bad is not a bad boy. অর্থাৎ সে মন্দ ছেলে না, সে খারাপ ছেলে না, অর্থ কিন্তু আমার একই, ঠিক কি না বলো? জি স্যার। এটার নামই হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ আমি একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সে রূপান্তর করব, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। সো টুডেস টকড অ্যাবাউট টপিক উইল বি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকে শিখাবো কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা হয়। আমরা কিছু বিপরীত শব্দ লিখবো, সবাই লেখার চেষ্টা করো। ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড। মর্টালের বিপরীত শব্দ কি বলো? ইমমর্টাল। Immortal. লিগেল, ইলিগেল। একটু দ্রুত গতিতে পড়তে করো প্লিজ। মর্টাল, ইমমর্টাল, লিগেল, ইলিগেল, অ্যাডমিট, ডিনাই, অলওয়েজ, নেভার, Never. বিগ, স্মল। একটু দ্রুত গতিতে লেখো, দ্রুত গতিতে লেখো। মর্টাল শব্দের অর্থ হলো মরণশীল, ইমমর্টাল অমরণশীল, লিগেল বৈধ, ইলিগেল অবৈধ, অ্যাডমিট স্বীকার করা, ডিনাই অস্বীকার করা, অলওয়েজ সবসময়, নেভার কখনোই না, বিগ অর্থ বড়, স্মল অর্থ ছোট। ওকে, জি স্যার। লেটস গো ফরওয়ার্ড। ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড। রিমেম্বার, আল্লাহ, ওগুলা দেওয়া লাগবে না। রিমেম্বার অর্থ মনে করা, বিপরীত হচ্ছে ফরগেট, ভুলে যাওয়া। লিকুইড অর্থ তরল, সলিড কঠিন। লাভ, হেট, লাইক, ডিসলাইক। হ্যাপি মানে সুখী, আনহ্যাপি অসুখী। অনেস্ট, সৎ, ডিসঅনেস্ট অসৎ। ওয়ার্ড এবং অপোজিট ওয়ার্ড এগুলো একটু তুলে ফেলো। Dear learners, have you finished writing?
Yes, sir. Okay. I'm going forward. Again, word opposite word. Active. Opposite word inactive. Strong. Opposite word weak. Weak. Old. Opposite word young. Young. Regular. Opposite word irregular. Irregular. রেগুলার মানে নিয়মিত, ইরেগুলার অনিয়মিত। মোর মানে বেশি, লিটল মানে কম। Little. অর্থাৎ অ্যাফার্মেটিভ কে নেগেটিভ করার প্রথম নিয়মটা হচ্ছে আমাদেরকে অপোজিট ওয়ার্ড জানতে হবে। উই হ্যাভ টু নো অপোজিট ওয়ার্ড। ওকে? Yes, sir. অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, স্ট্রং, উইক, ওল্ড, ইয়াং, রেগুলার, Young. ইরেগুলার, মোর, Irregular. লিটল। Little. Now example. Dear learners, follow me. Affirmative sentence, water is liquid, অর্থাৎ পানি হচ্ছে তরল। নেগেটিভ, water is not solid, অর্থাৎ Not পানি কঠিন নয়, পানি কঠিন পদার্থ নয়। তার মানে কি আমার অর্থ একই আছে। water is liquid, পানি তরল, আর নেগেটিভ হচ্ছে water is not solid, পানি কঠিন নয়। Another example. Affirmative, I shall always remember you, সবসময় আমি তোমাকে মনে রাখবো বা মনে করব। নেগেটিভ হবে I shall never forget you, আমি কখনো তোমাকে ভুলবো না। অর্থ কিন্তু আমার একই, শুধু অলওয়েজ এর বিপরীত নেভার, রিমেম্বার এর বিপরীত ফরগেট আমি ব্যবহার করেছি। বাক্য ঠিকই নেগেটিভ হয়ে গিয়েছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয়েছে, বাট উইদাউট চেঞ্জ অফ মিনিং, অর্থের কোনো পরিবর্তন হয়নি। Another one example. Affirmative sentence, he likes his behavior, সে তার ব্যবহার পছন্দ করে। নেগেটিভ, he dislikes, এখানে একটা ব্যাপার আছে, একটু খেয়াল করো। এখানে যে ডিসলাইক, he doesn't শব্দটা ব্যবহার করতে হবে, DOESN'', he doesn't dislike his behavior. ওকে? স্টুডেন্ট, বুঝতে পেরেছো? Yes, sir. Let's go forward. Yes, sir. Rule 2. Affirmative, he is only 20. Negative, he is not more than 12. Affirmative, he is only 12. Negative, he is not more than 12. Affirmative, she has only 2 dolls. Negative, she has not more than 2 dolls. Only. Okay? Only থাকলে কি হয় বলো তো? Not more than. Sir, not less than হয় না? স্যার ফুল দেখা যাইতেছে না, Sorry? ফুল ইয়াটা দেখা যাইতেছে না। আমি বলেছি he is only 12. নেগেটিভ হবে he is not more than 12, অর্থাৎ only থাকলে সংখ্যা, দেখেছো 12 কি সংখ্যা না বলো? জি স্যার। তাহলে সংখ্যার বেলা অনলিটা নট মোর দেন হয়, যখন অ্যাফার্মেটিভে অনলি থাকবে সংখ্যার ক্ষেত্রে নেগেটিভে কি হবে? নট মোর দেন। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার লেখাটা ফুল দেখা যাইতেছে না, অর্ধেক করে আসতেছে। ওকে, শুধু প্রথম নিয়মটুকু লেখো। he is only 12, he is not more than 12. Another one example, she has only 2 dolls. নেগেটিভ হবে she has not more than 2 dolls. আমরা নিয়মটা শিখলাম যে যখন সংখ্যা দেখবে তখন অনলির জায়গাতে নেগেটিভ করার সময় নট মোর দ্যান ব্যবহার করতে হবে। অনলির স্যার বুঝছি। 3টা নিয়ম আছে, আমি প্রথম নিয়মটা বললাম। লেটস গো ফরওয়ার্ড। অনলি আল্লাহ নোস, এই ক্ষেত্রে অনলিটা হবে নাম্বার। হি অ্যালোন ওয়েন্ট দেয়ার, এই যে অ্যালোন, অ্যালোন থাকলেও সেটা নাম্বার হবে, অনলি থাকলেও সেটা নাম্বার হবে। সাধারণত ব্যক্তিবাচক শব্দের বেলা অনলিটা নাম্বার হয়। উপরে আমরা দেখতে পাচ্ছি অনলি আল্লাহ নোস, নেগেটিভ নান বাট আল্লাহ নোস। সেকেন্ড ওয়ান এক্সাম্পল, হি অ্যালোন ওয়েন্ট দেয়ার, নান বাট হি ওয়েন্ট দেয়ার।
স্টুডেন্ট লেখা শেষ করেছো? হ্যাঁ স্টুডেন্ট লেখা কি Yes, শেষ sir. করেছো? Yes, sir. রুল 3 অ্যাফার্মেটিভ অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। এটা বস্তুর বেলা, বস্তুর বেলা অনলিটা নাথিং বাট হবে। আমি ওটাই দেখাচ্ছি। স্যার লেখাটা অর্ধেক আসতেছে। হ্যাঁ অনলি, দেখো বস্তুর বেলা অনলিটা কি হবে? নাথিং বাট। বস্তুর বেলা অনলিটা নাথিং বাট হবে। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, শুধুমাত্র চাঁদ দৃশ্যমান ছিল। নেগেটিভ হবে নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। অ্যাফার্মেটিভ অ্যানাদার ওয়ান এক্সাম্পল অনলি দ্য স্যুপ ওয়াজ টেস্টি। নেগেটিভ হবে নাথিং বাট ডট ডট দিয়েছি, তার মানে নাথিং বাট দ্য স্যুপ ওয়াজ টেস্টি। আমরা তিনটা নিয়ম শিখলাম। সংখ্যার বেলা অনলিটা হবে নট মোর দেন, বস্তুর বেলা অনলিটা হবে নাথিং বাট, আর ব্যক্তির বেলা অনলি হবে নান বাট। ব্যক্তির বেলা অনলি বা অ্যালোন হবে নান বাট, বস্তুর বেলা অনলি হবে নাথিং বাট, সংখ্যার বেলা অনলি হবে নট মোর দেন। সো লেটস গো ফরওয়ার্ড। রুল 4 ডিয়ার লার্নার্স মাস্ট। যখন আমরা মাস্ট দেখব তখন আমরা নেগেটিভ করার সময় কি ব্যবহার করব বলো একজন? স্যার ক্যান নট বাট। ভেরি গুড, ক্যান নট বাট বা কান্ট বাট। তাহলে আমরা একটু দেখে নেই। এটি হচ্ছে রুল 4 উই মাস্ট গো দেয়ার, আমরা অবশ্যই সেখানে যাব। উই কান্ট বাট গো দেয়ার, আমরা অবশ্যই সেখানে আমরা না গিয়ে পারবো না। এই যে মাস্ট শব্দটা ব্যবহার করলাম, মাস্ট মানে কিন্তু হ্যাজ টু ও হয়। এই যে হ্যাজ টু দেখেছো, হ্যাজ টু দ্বারাও কিন্তু মাস্ট বোঝানো হয়। এই যে আমরা হ্যাজ টু ব্যবহার করেছি, এই হ্যাজ টু কিন্তু মাস্টের মতো কাজ করবে। এই ক্ষেত্রেও হ্যাজ টু জায়গায় আমরা লিখবো ক্যান নট বাট বা কান্ট বাট। হি হ্যাজ টু গো দেয়ার, he has to go there, he can't but go there. Another one example, man must submit to destiny. ঠিক মাস্টের জায়গাতে কি হবে? can't but, man can't but submit to destiny. We must there go there, we must go there, আমরা অবশ্যই সেখানে যাব। we can't but go there, আমরা সেখানে না যেতে পারবো না। he has to go there, তাকে সেখানে যেতে হবে। he can't but go there, সে সেখানে না গিয়ে পারবে না। আরেকটা নিয়ম আছে, কেউ কি তোমরা পারো? কি ব্যবহার করতে পারি বলো? কান্ট বাটের জায়গায় আরেকটা নিয়ম আছে, বলো কি ব্যবহার করতে পারি? উই কান্ট হেল্প, বলো হেল্প ব্যবহার করলে আমরা কি করব? গোটাকে স্যার আইএনজি করব ভার্বের সাথে। ভেরি গুড। রোল নাম্বার 2 ঠিক বলেছে। he can't help so ing there, আমরা হেল্প ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। So dear students, let's go to another rule. Rule number 5, every mother loves her child. every থাকলে কি হয় বলো? every থাকলে হবে there is no, বলো তো কি বললাম? There is no. There is no. there is no পরে হবে কি বলো? সাবজেক্ট। there is no পরে কি হবে? সাবজেক্টটাকে অন্য কালার করি, এবং সাবজেক্টের পরে হবে বাট। বাটটাকে আমি আলাদা ভিন্ন কালার করছি, দেখো। ওকে, আমি এটাই বুঝাচ্ছি, যদি কোথাও এভরি দেখি তখন নেগেটিভ করার সময় এভরি হলে আমরা লিখবো দেয়ার ইজ নো, তারপরে লিখবো সাবজেক্ট, তারপর লিখবো বাট। দেয়ার ইজ নো যোগ সাবজেক্ট যোগ বাট প্লাস অন্যান্য অংশ। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, নেগেটিভ উইল বি দেয়ার ইজ নো mother but loves. সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। নেক্সট সেন্টেন্স অ্যাফার্মেটিভ all loves flower. there is nobody but loves flowers. এখানে এভরি কাজটাই কিন্তু অল দিয়ে করো। অল আর এভরি একই রকমের। যদি কোনো সেন্টেন্সে অর্থাৎ অ্যাফার্মেটিভের বেলা অল বা এভরি থাকে, নেগেটিভ আমরা একই ভাবে করব।
দেয়ার ইজ নো লিখবো, একটা সাবজেক্ট লিখেছি বডি, তারপর আবার বাট ব্যবহার করেছি, তারপর অন্যান্য অংশ। অল লাভস ফ্লাওয়ার্স, অর্থাৎ সবাই ফুলকে ভালোবাসে। দেয়ার ইজ নো বডি, এমন কেউ নেই বাট লাভস ফ্লাওয়ার, যে ফুলকে ভালোবাসে না। বিষয়টা কিন্তু আমরা এভাবেও করতে পারতাম, দেয়ার ইজ নো বডি হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার্স, দেয়ার ইজ নো বডি বাট লাভস ফ্লাওয়ার্স, অথবা দেয়ার ইজ নো বডি হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার। তাহলে বলো এটাকে আমরা কিভাবে করতে পারি? There is no mother but loves flowers, তাহলে কি লিখতে পারি বলো? There is nobody who doesn't, there is nobody who doesn't love Love her child. Flower. flowers. Yes, আমরা every mother loves her child, এই বাক্যটাকে আমি নেগেটিভ করেছি এভাবে, there is no mother but loves her child, অর্থাৎ every থাকলে there is no, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর নাউন। অথবা এভাবেও করতে পারি, there is nobody, এমন কেউ নেই who doesn't love flowers, যে ফুলকে ভালোবাসে। সেম ওয়ে all loves flowers, সবাই ফুলকে ভালোবাসে, নেগেটিভ বলবি there is nobody but loves flowers, অথবা there is nobody who doesn't love flowers। ডিয়ার লার্নার, তোমরা কি বুঝতে পেরেছো অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভকে কিভাবে আমরা নেগেটিভ করব? Yes, sir. তোমরা একটু SW লেখো, সকল বোর্ড 2018 2019 কি লিখেছে বলো? SW টা কি লিখেছো? সকল বোর্ড 2018 2019। 2018 তে মাত্র একটা বোর্ড, 2019 এর ভিতরে তোমরা শুধুমাত্র অ্যাফার্মেটিভ নেগেটিভ খুব একটা বেশি পাবে না, প্রতিটা বোর্ডে হয় একটা কি দুইটা অ্যাফার্মেটিভ নেগেটিভ পাবে। তো 2019 থেকে হয়তো তুমি বড় জোর 10টা অ্যাফার্মেটিভ নেগেটিভ পেতে পারো, 18 থেকে দুইটা, 10 থেকে 12টা অ্যাফার্মেটিভ নেগেটিভের উদাহরণ তুমি পাবে। এইটাই তোমার SW থাকবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি, আমরা একবার একটু রিভিশন দেব। Transformation of sentence. What is called transformation of sentence? Transformation of sentence is a system to turn one sentence into another sentence without change of meaning. অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে একটা প্রক্রিয়ার নাম বা পদ্ধতির নাম, যে পদ্ধতির মাধ্যমে এক বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করা হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে, নেগেটিভ হবে হি ইজ নট আ ব্যাড বয়, সে মন্দ ছেলে না। অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে হলে আমাকে অপোজিট ওয়ার্ড জানতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ জানতে হবে। যেমন মর্টাল ইমর্টাল, লিগেল ইলিগেল, অ্যাডমিট ডিনাই, অলওয়েজ নেভার, বিগ স্মল। Same way, remember, forget, liquid, solid, love, hate, like, dislike, happy, unhappy, honest, dishonest, active, inactive, strong, weak, old, young, regular, irregular, more, little. স্যার অর্ধেক দেখা যাচ্ছে। Rule 1, affirmative. ঠিকই তো দেখা যাচ্ছে, অর্ধেক তো দেখা যাচ্ছে। Water is not solid. I shall always remember you, I shall never forget you. He likes his behavior, he doesn't dislike his behavior. Rule 2, only তিনটা নিয়ম আছে। ব্যক্তির বেলা অনলিটা হয় নান বাট, বস্তুর বেলা অনলিটা হয় নাথিং বাট, সংখ্যার বেলা হয় নট মোর দ্যান। এখানে সংখ্যা। রুল 2, affirmative, he is only 12, he is not more than 12. She has only 2 dolls, she has not more than 2 dolls. Rule 3, only Allah knows, none but Allah knows, অর্থাৎ অনলিটা নান বাট হয়ে গেছে। He alone went there, none but he went there, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে, পার্সনের ক্ষেত্রে অনলি বা অ্যালোন নান বাট হয়, আর আল্লাহ ব্যতিক্রম, এক্সেপশনাল, তিনি হচ্ছেন ক্রিয়েটর, সেই ক্ষেত্রেও অনলিটা নান বাট হবে। এবার বস্তু। রুল 3, only the moon was visible, শুধুমাত্র চাঁদ দৃশ্যমান ছিল, nothing but the moon was visible. Only the soup was tasty, nothing but dot dot মানে হচ্ছে বাকিটুকু, nothing but the soup was tasty. অর্থাৎ
ব্যক্তির বেলা বা আল্লাহর ক্ষেত্রে অনলি বা অ্যালন হবে নান বাট, সংখ্যার ক্ষেত্রে অনলি নট মোর দেন, এবং বস্তুর ক্ষেত্রে অনলি নাথিং বাট। মাস্ট, মাস্ট হবে ক্যান নট বাট, তবে ক্যান নট বাটের পরে হবে ভার্বটা V1, তবে ক্যান নট হেল্প আমরা করতে পারি, হেল্প ব্যবহার করলে ভার্বটা হয়ে যাবে V1 প্লাস। স্যার ইয়েস, সাইন থিরল 15 দিয়েছেন। দিয়েছি বাবা, 15 দিয়েছি। কমার্সের রোল 20 দিয়েছেন। কমার্সের কত? 20। হ্যাঁ এই যে এখন দিয়েছি। স্যার কমার্সের 19 দিয়েছেন। কত? 19। হ্যাঁ 19 দিয়েছি। আচ্ছা, we must go there, we can't but go there, we can't help going there। হয় আমি লিখবো we can't but go there, অথবা we can't help going there। he has to go there, he can't but go there, অথবা he can't help going there। man must submit to destiny, মানুষকে আত্মসমর্পণ করতে হয় কোথায়? কার কাছে? ডেস্টিনি বা ভাগ্যের কাছে। man can't but submit to destiny। রুল 4 আমরা শেষ করলাম। লেটস গো টু রুল 5। এভরি অ্যাফার্মেটিভ, এভরি মাদার লাভস হার চাইল্ড। নেগেটিভ, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। অর্থাৎ এভরিটা হয়ে গেছে দেয়ার ইজ নো, তারপর মাদার হলো সাবজেক্ট, তারপর বাট, তারপর বাকি অংশ। দেয়ার ইজ নো যোগ সাবজেক্ট যোগ বাট যোগ বাকি অংশ। এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, অথবা দেয়ার ইজ নোবডি হু ডাজন্ট লাভ। এখানে আমরা কি লিখলাম? তোমরা তো কেউ বললে না। সেন্টেন্সটার দিকে তাকাও, সবাই ফলো করো। কেন বলনি বলো? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটাকে যদি আমি অন্যভাবে করি তাহলে কি হবে? দেয়ার ইজ নো, বলো, বডি, There is nobody who Who doesn't. না, হু ডাজন্ট কি লাভ, Who doesn't love Loves her child. love her child. তাহলে কেন বলনি? এর আগে তো আমি নিচেরটা লিখে ফেললাম, তুমি তো ওটা বললে না। অর্থাৎ এভরি মাদার লাভস হার চাইল্ড এর নেগেটিভ হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, অথবা দেয়ার ইজ নোবডি হু ডাজন্ট লাভ হার চাইল্ড। দেয়ার ইজ Love her নোবডি, child. হ্যাঁ ইয়েস, দেয়ার ইজ নোবডি এমন কাউকে পাবে না, হু ডাজন্ট লাভ, যে ভালোবাসে না, আর চাইল্ড, তার চাইল্ডকে। স্যার আমাদের তো পরের ক্লাসে টাইম হয়ে গিয়েছে। আমাদের ক্লাসের টাইম শেষ। রাইট, আমারও ক্লাস শেষ, সবাই ভালো থাকবে। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম Okay, স্যার। sir, assalamu আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।